दुर्गापुर उपजिला न्यायालय बार काउंसिल के चुनाव 4 नवंबर को होने जा रहे हैं। ये चुनाव हर 3 साल में होते हैं और इस साल मार्च में निवर्तमान समिति का कार्यकाल समाप्त होने के बाद नए चुनाव की तैयारियां शुरू हो गई है। आखिरकार उस लोकतांत्रिक लड़ाई का दिन नवंबर के पहले सप्ताह में तय किया गया है। प्राप्त जानकारी के अनुसार इस साल 26 सीटों के लिए कुल 97 उम्मीदवार चुनाव लड़ेंगे। न्यायालय परिसर में पहले से ही तनाव का माहौल बना हुआ है और हर पद के लिए कड़ी टक्कर के संकेत भी मिल रहे हैं। इस संबंध में अध्यक्ष पद के उम्मीदवार संजीव कुंडू ने सोमवार को दुर्गापुर प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस की और 56 सूत्री वादों की घोषणा की। उनके वादों में मुख्य रूप से न्यायालय के बुनियादी ढांचे का विकास, सदस्यों का कल्याण और न्यायिक प्रक्रिया में गतिशीलता लाना शामिल है। हालांकि वर्तमान में दुर्गापुर उप जिला न्यायालय में 10 न्यायाधीश है। विधिक समुदाय में इस चुनाव को लेकर उत्साह और रुचि साफ दिखाई दे रही है। देखा जाए तो दुर्गापुर अनुमंडल न्यायालय के आगामी बार काउंसिल चुनाव सिर्फ नेतृत्व चुनने की लड़ाई नहीं, बल्कि अगले 3 वर्षों के लिए विधिक समुदाय की दिशा निर्धारित करने में एक महत्वपूर्ण अध्याय भी है। सबसे बड़ा आपने एजेंडा को देखलाम 56 दफा दादा আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন জুনিয়র মহিলায়। হ্যাঁ, জুনিয়র মহিলা তারা কি বাস্তবিক বারে বসার অধিকার পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। এবং আপনাদের কাছে আমি একটা হাত জোর করে রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা আমার এজেন্ডাটা সবাই রেখে দিবেন, 3 বছর পর আপনারা এই এজেন্ডা নিয়ে আসবেন। আপনারা এসে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি আবার প্রেস কনফারেন্স করার সুযোগ পাই, সুবিধা যদি পাই ভবিষ্যতে, এই প্রেস কনফারেন্সের এইটা আজকে 56 দফা আমি আনবো আপনাদের জন্য আরেকবার। আপনারা তখন জিজ্ঞাসা করবেন, যেটা পুরনো কোর্ট বলে জানেন, ওখান থেকে যখন কোর্ট এখানে স্থানান্তরিত হয়, তারপরে সময়ের সাথে সাথে আমাদের অনেক শ্রদ্ধেয় প্রেসিডেন্টকে পেয়েছি। বিমান ব্যানার্জি, আমাদের দেবু ভট্টাচার্য সাহেব, স্বর্গীয় দিলীপ সিনহা, দেবিদাকে পেয়েছি এবং আরও অনেক স্বনামধন্য আইনজীবীকে আমরা পেয়েছি। আজকে আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি তাদের চেয়ারে ভোটে আমি দাঁড়িয়েছি, সেটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আমি এর বেশি আপনাদের কাছে টাইম নেব না, কারণ আপনারা সবাই ব্যস্ত আছেন। আমি একটা 56 দফা আমাদের আইনজীবীদের জন্য উন্নয়ন প্রকল্প শুরু করতে চলেছি। সেইগুলো আপনাদের সমস্তটাই দিয়েছি এবং এই উন্নয়ন প্রকল্পে সবথেকে বেশি জুনিয়র আইনজীবী এবং মহিলা আইনজীবীরা সুযোগ পাবেন। আপনারা সামনে দেখেছেন, আপনাদের প্রেস ক্লাবের সামনে আমাদের কোর্ট বিল্ডিং হয়েছে, কিন্তু কোর্ট বিল্ডিংয়ের আনফর্চুনেটলি কোর্ট বিল্ডিংটা ওপেনিং হয়েছে, কিন্তু এখনো কাজ কোনো প্রকার কমপ্লিট করে উঠতে পারেনি এবং কবে নতুনভাবে কোর্ট বিল্ডিংয়ে আমরা আসতে পারবো সেটাও আমাদের কাছে সুস্পষ্ট ধারণা কিছু নেই। কেউ বলছে যে জানুয়ারি মাসে হবে, কিন্তু তার কোনো সঠিক খবর আমাদের কাছে নেই। আমাদের পরে প্রেস ক্লাব শুরু হয়েছে, আপনারা আপনাদের প্রেস ক্লাব অলরেডি আপনারা হাতে পেয়ে গেছেন। তাড়াহুড়ো করে আমাদের এখানটাতে কোর্ট বিল্ডিংটা ওপেনিং করলো, কিন্তু ওপেনিং করে মানুষের যেটা সুযোগ সুবিধা, আইনজীবীদের যেটা সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেই সুযোগ সুবিধা আমরা বর্তমানে পর্যন্ত পেয়ে উঠি। তা আমার যে প্রস্তাব আছে, আমি এবার ভোটে যদি দাঁড়িয়ে আসি, 56 দফা আপনাদের সবার জন্য আইনজীবীদের জন্য আমি কাজ করব, সেটা আমি ইচ্ছা হিসাবে আজকে আপনাদের কাছে ঘোষণা করি। হচ্ছে একটা আরপিএফ, একটা জিআরপিএফ, আপনারা জানেন, কাকসা থেকে, বুধবুদ থেকে দুর্গাপুর অন্ডালের যত জিআরপিতে ধরা পড়ে সব কেস কিন্তু আসানসোলে পাঠানো হয়। সেইটা আমরা একটা প্রপোজাল দেবো, সেই কেসগুলো যেন আমাদের দুর্গাপুর কোর্টে পাঠানো হয়। এছাড়া আরও আমরা চেষ্টা করবো 4খানা ম্যাজিস্ট্রেট, কেস সংখ্যা অনেক বেড়ে গেছে, মানুষ দিনের পর দিন কোর্টে আসছে, সঠিকভাবে বিচার পাচ্ছে না। এক একজন ম্যাজিস্ট্রেটের সাহেবের ঘরে
20,000, 22,000, 25,000 কেস পেন্ডিং আছে। ওনারা চেষ্টা করা সত্ত্বেও সবসময় সম্ভব হচ্ছে না। তো আমি চেষ্টা করব যাতে এখানে আরও 4খানা অন্তত ম্যাজিস্ট্রেট কোর্ট আসে, সেটা আইনমন্ত্রী এবং মহামান্য হাইকোর্টের সাথে কথা বলবো, কথা বলে চেষ্টা করবো যাতে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।